শুনেন, এখানে আপনি কাজ করতে পারবেন না তো, ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না। কি বলেন আপনি ফালতু কথা? আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখায় জমি মাপতে এসে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। শুক্রবার জুমার নামাজের সময় দহগ্রাম সীমান্তের 806 নম্বর পিলার এলাকায় ভারতীয় আমিন ও বিএসএফ সদস্যরা এসে শূন্যরেখায় ফিতা বসিয়ে জমি মাপার কাজ শুরু করেন। এই সময় 51 বিজিবির অধীনস্থ সংশ্লিষ্ট বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেন। আন্তর্জাতিক সীমান্ত আইন ও নিয়মের বিষয়টি তুলে ধরলে বিএসএফ সদস্যরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতীয় বিএসএফ সদস্যরা বেড়া দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায়। বর্তমানে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সীমান্ত জুড়ে অতিরিক্ত নজরদারি অব্যাহত রেখেছে। লালমনি পোস্ট। আমার কথা শুনেন, এখানে আপনি কাজ করতে পারবেন না তো, ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না। কি বলেন আপনি ফালতু কথা? আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দাজ সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। আমার কথাটা কাছে, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাদের। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি কি অন্যায় বলছি ভাই? আপনি বলেন, যে দুটি আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদীর চুক্তিতে বলা আছে, এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপি অবগত করতে হবে, বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে। আপনি এখানে জমি মাপতেছেন, খুঁটি কাটতেছেন, আমি জানলাম না। 150 গজের ভিতরে এখানে 20 গজ হবে না আপনার। এটা কি আন্তরিকতা? এটা কি ভালোবাসা? আপনি করেন কাজ, আমার কথা আপনি কাজ করেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনার। আমি এখানে জমি মাপতেছি, কি করতেছি। মিটিং কেন করতে? মিটিং করবো কেন? আপনার মিটিং করার আগে আপনি কাজটা করলেন কেন? आपने बताया हम आगे बता देंगे। না, আপনি মিটিং করার কথা বলতেছেন, তার মিটিংটা আগে করতেন যে আমরা এখানে কাজ করবো। आपको पोस्ट कमांडर बताएगा তারপরে দাদা আপনারা তো বাংলা জানেন না? যদি আপনারা কাজ করেন তা আমাদের আগে বলা দরকার ছিল যে আমরা এখানে একটা কাজ করতে যাচ্ছি। আপনি কাজ আমরা হুট করে বাংলা বোঝেন এটা তো বিজিবি, এটা বিএসএফ এর দায়িত্ব। বিএসএফ কে বলবে যে এখানে আমাদের একটা কাজ হচ্ছে, আপনাদের অবগত আমরা করালাম, বাস শেষ হয়ে গেল কথাটা। কিন্তু আপনি যদি আমার না করে আপনি যদি একা একা সীমান্ত এলাকা আসেন, তা তো হবে না ভাই। আমাদের ডকুমেন্ট লাগবে, সাজা প্রদান বলতেছে লাগবে, এটা লাগবে। আপনি দিক যান, এটা আমাদের ডকুমেন্ট লাগবে, আমাদের অথরিটি বলতে হবে না, আমাদের অথরিটি বলতে হবে। আমরা আপনার প্রোডাকশন দিছি, আপনারা না করছি। আপনি 150 গজের বাইরে যদি আপনি কাজ করেন, হায়ার লেভেল আমাদেরকে বলছে না, আমাদেরকে বলছে নাকি? আমরা তো মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমাদেরকে তো বলতে হবে। আমাদের 17 সালে হোক আর 20 সালে হোক, যদি ওরা করবে, কিন্তু আমাদের তো অবগত করতে হবে। জানে না তো, আমাদের স্যার আমরা জানে না। আপনি সীমান্ত এলাকায় আমার হায়ার অথরিটি যত কিছু জানো, কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি, বিএসএফ বিজিবি, আমাদের তো বলা দরকার যে ভাই আমরা এই কাজটা আমরা করতে চাচ্ছি। আমরা আমার হায়ার অথরিটি বলবো বিএসএফ কাজ করবে, কিন্তু আপনি না জানার শুনে আসে খুঁটি কাটা শুরু করবেন, এটা হলো? আমি তো আপনাকে এই বলতেছি না যে আপনি কেন কাজ করতেছেন, আপনি আমাকে বলতেন, বলে আপনি কাজটা আপনি করেন। আসলে আপনি সীমান্তের ভিতরে একটা কাজ করবেন, এটা জানবো না, এটা একটা অনিয়মের কাজ। আপনারা যদি জোর করে করতে চান যে আমরা বিজিবির প্রয়োজন নয় আমাদের, তাহলে তো 150 গজের ভিতরে হবে না। নিয়ে আসুন। আমার কথা হলো যে আপনি 150 গজের ভিতরে কাজ করলে আমাকে অবশ্যই আমাকে বলতে হবে যে আমি এখানে কাজ করতে চাচ্ছি, আপনারা অবগত করলাম। আমরা তো আপনাকে নিচে করে, কিন্তু 150 গজের ভিতরে যদি আপনি কাজ করেন, সেটা আপনাকে আমাকে বলতে হবে। আর 150 গজের বাইরে আপনি করবেন, আমার কোনো আপত্তি নেই, আপনি যা মান তাই করেন যা, আমার সেটা কোনো আমার প্রয়োজন নেই আপনাকে কিছু বলার। আমাকে বলতে হবে। আমাদের একটা জব দিয়েছে না, এখানে আপনারা খুঁটি করে যাবেন, পরে আমাদের একটা জব দিতে আছে না। हमने बता दिया कंपनी कमांडर ठीक है। না, এখানে তো তোমার সাথে তো সবসময় দেখা হয়, এখানে গেটে আমাদের কোম্পানি তোমার বলতে পারতো যে আমি आपका वीडियो बढ़िया बन गया है, अब कंपनी कमांडर से आप बात करें। ভিডিও তো হবে, কাজ করলে তো ভিডিও হবে।
सर आपका वीडियो না अच्छा না हो गया আপনি তো अभी কাজ हमारा যদি আপনি করেন कमांडर তাহলে ही আমাকে ভিডিও बात করতে करेगा, হবে सर, हम लोग कुछ আমার बोल ভিডিও नहीं দিতে पाएंगे। আমার লাগবে আপনি যদি কাজ না করতেন তাহলে আমি ভিডিও করতাম না आपने बोला আরে তোমার ভিডিও তো লাগবেই আপনারা তো আইনে লো আপনারা বুঝেন না শিক্ষিত না বুঝেন না আমার কথা হলো যে আপনাদের যদি অনুমতি থাকে তা আমাদের তো অবগত করতে হবে যে আমরা 150 জনের ভিতরে আপনি বলতে চাইছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা হয়েছিল বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ সেখানে এটা বলা ছিল। কিন্তু এটা তো এই কত বিজিবি গেছে কত বিজিবি আইছে কত বিএসএফ গেছে কত বিএসএফ আইছে কিন্তু এখন বর্তমান নতুন করে কোনো কিছু একটা করতে গেলে বিএসএফকে আমাদেরকে বলতে হবে যে ভাই আমাদের এই কাজটা আমরা হেল্প করতে চাচ্ছি হ্যাঁ 150 গজের ভিতরে আমরা কাজ করতে চাচ্ছি আপনাদের অবগত 150 গজের বাইরে যদি আপনি করেন আপনাকে আমি বাধা দেবো না আপনার 150 গজের ভিতরে আপনি যাই মন চাই করেন আমার সেটা খালি আমরা কথা বলি সাহেবের সঙ্গে কথা বলি। ठीक है साहब ठीक है ठीक है साहब ठीक है ठीक है साहब ठीक है सुलेमान साहब आप बोलते कि हम कोई कंस्ट्रक्शन नहीं कर रहे हैं, जमीन नाप रहे हैं। कंस्ट्रक्शन अगर हो रहा है तो आप हमें बता सकते हैं। कल हम फ्लैग मीटिंग करेंगे, आप उस मुद्दे তাহলে আপনার ওই যেগুলো আপনি ফুটি লাগাইছেন ওগুলো উঠে ফেলেন। छुट्टी तो मना কালকে কালকে 100 লাগাই দেবেন সমস্যা নাই আপনি মিটিং করার পরে 100 ফুটি লাগাই দেবেন কিন্তু আজকে এখন এটা উঠা ফেলেন দাদা আমি আপনার আপনি এটা उसमें गोरू बांधेगा। আরে গরু গরু বান্ধব তো পাবো বিএসএফ কি मेरी बात सुनो। आप बोला আমি বলছি কালকে আপনি মিটিং করবেন তো আমার সাথে মিটিং बोला साहब मेरे को बोलते कि खुटी गार्ड पे कोई हम कंस्ट्रक्शन नहीं कर আমার কথাটা শুনেন খুঁটি কারা বাঁশের খুঁটি বলেন আর পাকা খুঁটি বলেন খুঁটি খুঁটি আমি বলছি এই দুটো খুঁটি আপনি তুলে নিয়ে যান নিয়ে যাওয়ার পর আপনি কালকে আমার সাথে মিটিং করেন মিটিং করার পর তারপর আপনি করবেন। ঠিক আছে না এই দুটো আপনি নিয়ে যান কালকে আপনি আমার সাথে মিটিং করেন মিটিং করার পর আপনার যেটা সিদ্ধান্ত হবে সেটা করবেন কিন্তু এখন আপনারা আমাকে না বলে দিয়ে মিটিং খুঁটি কাটছেন আপনি খুঁটি দুটো নিয়ে যান। আবার আছে যে আপনার সীমান্ত এলাকায় একটা কাজ করবেন 0 লাইনের ভিতরে 150 গজের ভিতরে সেটা বিজিবি জানবে না তাহলে এটা তো কেমন হলো এটা একটা বোকামি হলো না